গুড মর্নিং ফ্রেন্ডস। টানা 7-8 ঘন্টা গাড়ি চালানোর পর আমাদের একটা আস্তানা দরকার, যেটা আমরা রাতটুকু থাকতে পারি। কিন্তু এই আস্তানাটা তুমি শুধু রাতটুকু না, তোমার বেশ 3-4 দিন থাকতে ইচ্ছা করবে। বেশ জানলা খুলে একটা এমন সুন্দর পরিবেশ এবং এত সুন্দর পাহাড়, শুধু সামনে না পিছনের দিকেও। এখানে আরেকটা হচ্ছে সব থেকে তোমাদের জানিয়ে রাখি, খুব কাছে হচ্ছে প্যারারাইডিং, ওই উল্টো দিকের পাহাড়টাতেই প্যারারাইডিং হয়। আর খুব সামনেই হচ্ছে র্যাফটিংয়ের অ্যাক্টিভিটিগুলো হয়। এটা তো একটা প্লাস পয়েন্ট। আর আমার তো এই পাহাড় ছেড়ে কোথাও যেতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর পরিবেশ। আর এখানে যিনি এই হোটেলটি বা হোমস্টেটির যিনি মালিক, তার ব্যবহার এত সুন্দর, এত ভালো ওই দাদা। তো পুরো ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো। এটা কুলু মানালি রোডে পড়ে, একদম হাই রোডের সামনে। যারা লং ড্রাইভে আসো বা যারা এমনি মানালি, শুধু মানালি বেড়াতে আসো, তারা কিন্তু এই হোমস্টেটা করতেই পারো। বেশ একটা দিন কেন, বেশ 2-3টে দিন তোমাদের এখানে থাকতে ইচ্ছা করবে। এদিকে বেরিয়ে আসো, এদিকে লাইট এই কুড়িজন এখানে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন আছি, কালকে রাতে আর বেশি দূর এগোইনি, কারণ এটা তো পাহাড়ি অঞ্চল। তো আমরা এখানে কুলু যাওয়ার পথে, মানে মানালি থেকে কুলু যাওয়ার পথে ধরেই তো আমরা চণ্ডীগড় হাইওয়ে ধরবো। তো এখানে একটা গেস্ট হাউসে থেকে গেছি। গেস্ট হাউসটা তোমাদের জাস্ট দেখাই। দেখো, এটা হচ্ছে ব্যালকনি উপরে। এখানে বেশ গরম, কিন্তু এখন ফ্যান আচ্ছা আমাদের দিয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এই দিয়েছে একটা ওয়ার্ড্রব, এটা একটা মিরার। গুলো এখন ঘুমোচ্ছে, তোমাদের দেখাবো না। ওইগুলো আমার ঘুমোচ্ছে তাই দেখালাম না। দুটো চেয়ার। আর তোমরা বলবে তো সিঁড়িটা কিসে, দেখাই, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াশরুমটা বেশ ক্লিন, জানো তো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য আলাদা একটা ঘর, যদিও আমরা ব্যবহার করিনি। কারণ হচ্ছে বাচ্চাদের, যাদের বাচ্চা একটু বড়, তাদের থাকার ব্যবস্থা। আমারগুলো তো অনেক ছোটো, একা এমনিতেও থাকে না। নিচের বেডটাও এইরকমই। এখানে একটা ফ্যান দিয়েছে। আর ওই নিচে তলা আমরা ছিলাম একটু নিচু, ঠিক আছে। এই বেডটা বেশ বড়, কিন্তু অনেকে মেরে কিন্তু অনেক শুতে পারবে। চলো তাহলে নিচে যাই। এখানে একটা বেসিন, বাথরুম কল, কোমোড এখানে। এই যে এখান দিয়ে উপরে গিয়ে বাচ্চাদের জন্য একটা রুম আছে, সেখানে বাচ্চা যদি একা ঘুমায়, উপরে দেখিয়ে যাও, যাও এখানে বসো, দূরে যাও। কুঞ্জন এখানে, এইদিকে বেরিয়ে আসো, এইদিকে লাইট, এই যে কুঞ্জন এখানে। এটা হচ্ছে আমরা নিচে এখানে গাড়ি পার্কিং করেছি। কার্টনগুলো বেশ ভালোই কার্টন দিয়েছে, খারাপ দেয়নি। একটা ইয়ে দিয়েছে, আর বেডটাও মোটামুটি। হ্যান্ড ওয়াশটা পিলো এনাফ দিয়েছে, আমাদের এগুলো লাগবে না বলে নিচে রেখেছি। দেখো বারান্দাটা এইরকম, একদম হাই রোডের সামনে, জানো তো। মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের বিশ্বকর্মাকে এখানে রেখেছি, কালকে এতগুলো গাড়ি ছিল না,
পরে এইসব গাড়িগুলো এসছে পাঞ্জাবে। আমি শুধু দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আর এই দেখো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। পুরোটা তো যাওয়া সম্ভব নয়। আর ওই উল্টো দিকেও একটা আছে, এটার নাম হচ্ছে নিচে, এটার নাম হচ্ছে বোধহয় শিবালয় ইন। আচ্ছা আমি দেখে বলছি নিচে গিয়ে। দেখো এটা একটা বড় জানলা, আর উপরে তো তোমাদের ওই রুমটা দেখালাম। ওখানে অনেকে মিলে একসাথে এলো। এই পাশে একটা রুম আছে, এই পাশেও একটা রুম আছে। অনেকে মিলে একসাথে থাকলেও কিন্তু ওই একটু হাইটটা শর্ট, আদারওয়াইজ কিন্তু মানে থাকতে পারবে। মানে এখানে মিনিমাম তিনজন ছজন কিন্তু হয়ে যাবে। উপরে বিছানাটা বেশ তিনজন, নিচু তো হয়ে যাবে, রাত্রে শুতে পারবে। আমি বললাম বাচ্চাদের জন্য, কিন্তু যাদের বাচ্চাদের আলাদা বড় বাচ্চা থাকে। আর এই আমাদের রুমটা 203, এই হচ্ছে রুম। হাই রোড, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে তো এই দিক দিয়ে একদম হাই রোডের কাছে পেয়ে যাবে। এটা রিসেপশন। भैया बता दो। शिवालय इन रायसन। एक सेकंड ब्राइट बताइए। शिवालय इन रायसन हमारा होटल, आइए आप कभी भी, आपका वेलकम है। यहाँ पर नवंबर दिसंबर में स्नो बर्फ भी पड़ती है। ये कुल्लू मनाली के बीच में है। यहाँ से मनाली 23 किलोमीटर है और ये हाईवे NH3 पर है। बिल्कुल रोड के साथ आपको पार्किंग और फुल फैसिलिटी है। आप कभी भी हमारे यहाँ आइए, आपका वेलकम। हमारा ऑनलाइन भी होता है, ऑफलाइन भी है, दोनों है। आप 981604 दोबारा से मोबाइल नंबर जस्ट। हाँ, मोबाइल नंबर हमारा 9816045141 है। आप कभी भी हमारा मोबाइल नंबर संपर्क कर सकते हैं। और ये हमारा होटल का कार्ड भी है, शिवालय इन, इसमें फ़ोन नंबर भी है आपका ऐसे। ये हमारे होटल का लोगो कार्ड है, इसमें मोबाइल नंबर भी है हमारा। आप कभी भी हमारे होटल में आइए, आपका बहुत बहुत हमारा स्वागत है। हमारा ये होटल जो है फैमिली होटल है, बिल्कुल। ठीक है, थैंक यू, धन्यवाद आपका बहुत बहुत। थैंक यू भैया। ठीक है जी। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানালি থেকে। কালকে রাত্রে আমরা নাইটে আর হ্যাঁ, এবার আমরা পানিপথে অবধি যাব। পানিপথ যদি টাইমের মধ্যে পৌঁছাই তাহলে আরেকটু এগিয়ে যাব, কারণ সন্ধ্যে 5:30টায় দেখাচ্ছে পানিপথ। আমরা মিনিমাম 8টা অবধি গাড়ি চালাবো, তারপর যতটা পারা এগিয়ে থাকা যায় আর কি। তো বেরিয়েছি কিন্তু অনেক লেটে আমরা বেরোলাম। এখানে একটু কেনাকাটা করলাম। যে হোটেলটায় আমরা সরি হোটেল বলছি, হোমস্টেতে আমরা উঠেছি বা যে কটেজটায় উঠেছি তারই পাশে, একদমই পাশে। এখানে অ্যাকচুয়ালি ওনার শালের জিনিস সব ফ্যাক্টরি আছে ওনার। তো ওনার কাছ প্যারারাইডিং হয়। হ্যাঁ, ওখান থেকে প্যারারাইডিংও হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে হ্যাঁ, আচ্ছা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন রওনা দিয়েছি। তো দেখা যাক। এই কুলু যাওয়ার রোডে এই জলের মধ্যে ওই যে দেখা যাচ্ছে, দেখ জলের মানালি রোডে না দেখাচ্ছে ওখানে হ্যাঁ রাফটিং হচ্ছে। এখানে যে কাউন্টার আছে, এখানে কাউন্টারে বুকিং করতে হয়। ওই যে রাফটিং এর বোর্ডগুলো দেখ ওপাশে, ওই যে রাফটিং এর বোর্ডগুলো দেখেছিস? জলের মধ্যে রাফটিং না বাবা, আমাদের যখন শুধু মানালি
আমরা করব তখন আসবে, আর তাছাড়া তেল ভরবে কি? না এখন না। তেল বললাম তো, ঢাললাম না আমাদেরটা 3-4 লিটার ছিল। প্যারাশুটটা যে আমরা যেখানে হোমস্টেতে ছিলাম তার উল্টো দিক থেকে ওই প্যারাশুট রাইডিং, এখানে সব র্যাফটিং এর রিস্কি ট্রাভেলস, সব র্যাফটিং এর। এই যে র্যাফটিং এর ড্রেস জলে নামে এখানে, মানে এটা কুলু যাওয়ার পথে। এই যে র্যাফটিং গুলো হয় জলের মধ্যে, মানে বোর্ডে করে র্যাফটিং করাই যায়, সেটা হচ্ছে কুলু যাওয়ার পথে। এই যে এখান থেকে নামে, বাদিকে দেখা ওরা জলের মধ্যে আমরা যখন নৌকা চড়ি না, বাদিকে দেখেছিস? এই যে করছে, এই যে জলের মধ্যে দিয়ে যাচ্ছে। না হয়েছে দেখা। এবার